সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেনি যে নিম্নতর পদের জন্য উচ্চশিক্ষা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন না, এটা কিন্তু একেবারেই বলেনি। এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও এসেছে। আমি এবার তোমাদের একদম সত্যতাটা বলবো যে এই সুপ্রিম কোর্টের রায়ের পেছনের অথেন্টিসিটিটা কি, অ্যাকচুয়াল কি রায়টা বেরিয়েছে। হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম টু বায়েন কম্পিটিটিভ পয়েন্ট। আজকে ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে গভীরভাবে কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে। সুপ্রিম কোর্টে কি রায় দিয়েছে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে যারা নিম্ন পদের জন্য অ্যাপ্লাই করছো তারা কিন্তু উচ্চ যদি শিক্ষিত হয় তারা কি অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের একটি বড় রায় কিন্তু আমাদের সামনে এসে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আমি কিন্তু এই টপিকটা নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা এটা এখনো পর্যন্ত দেখোনি এই ইনফরমেশনটার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখতেই পাচ্ছ যেটা আমি বলছি যে বেশি যোগ্যতা থাকলে কি চাকরি পাবেন না, এটা একটা বড় প্রশ্ন। বিকজ সুপ্রিম কোর্টের যে রায়টা এসছে সেই রায়টা আসার পর সবার মনের মধ্যে কিন্তু একটাই প্রশ্ন যে আমি যদি গ্র্যাজুয়েট হই, আমি যদি পোস্ট গ্র্যাজুয়েট হই, তাহলে কি আমি অষ্টম পাস, দশম পাস, দ্বাদশ পাস এই সমস্ত যে পোস্টের জন্য ভ্যাকেন্সিগুলো আসে আমি কি তার জন্য অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, সেটা নিয়ে কিন্তু একটা বড় রায় আমাদের সামনে এসছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আজকে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। দেখো কি বলেছে, নিম্ন যোগ্যতার পদে উচ্চতর যোগ্যতা বিবেচনা করা যাবে না। সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে যদি নিম্ন যোগ্যতার কোনো পদ হয়, লাইক তোমরা ভাবতে পারো যে অষ্টম পাস বা দশম পাস বা দ্বাদশ পাস, যদি এই সমস্ত পদের জন্য কোনো অ্যাপ্লাই করা, যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে সেখানে কিন্তু উচ্চ শিক্ষিত যারা তারা কিন্তু আবেদন করতে পারবে না। সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের রায় আমাদের কাছে চলে এসেছে। দেখছি আমরা সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে প্রার্থীরা নিম্ন যোগ্যতা সম্পন্ন আবেদনকারীদের জন্য নির্ধারিত চাকরি দাবি করতে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করতে পারবে না। মানে তুমি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করে নিম্ন পদের জন্য তুমি কিন্তু আর এলিজিবল থাকছো না, তুমি কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের সম্পর্কে একটা বড় রায় আমাদের সামনে চলে এসেছে। আদালত কি বলেছে, যদি কেউ এই ধরনের চাকরি পাওয়ার জন্য উচ্চ শিক্ষা গোপন করে, মানে তুমি ধরো তোমার গ্র্যাজুয়েট তুমি, বাট দ্বাদশ পাশে তুমি কোনো একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছো, তুমি সেখানে তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটাকে শো করলে না, তুমি তোমার ক্লাস 12 পর্যন্ত সেই তোমার সার্টিফিকেট গুলো শো করলে, তাহলে কি হবে সেটা পরিষ্কার ভাবে বলা আছে, তাহলে তা অন্যান্য প্রকৃত যোগ্য প্রার্থীদের সুযোগ কেড়ে নেয়। যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে গ্র্যাজুয়েটের সার্টিফিকেটটা না শো করে ক্লাস 12 পর্যন্ত তোমার সার্টিফিকেটটা শো করো, তাহলে অন্যান্য যারা যোগ্য প্রার্থী যারা অ্যাকচুয়ালি ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছে তাদের সেই সুযোগটা কিন্তু কেড়ে নেয়। এবং সেটার জন্যই সুপ্রিম কোর্টের এই বড় রায়টা কিন্তু আমাদের সামনে এসছে। চলো দেখি কি বলেছেন, কবে এই রায়টা আসলো এবং কোন নিয়োগ প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে এই রায়টা সুপ্রিম কোর্টের তরফ থেকে আসছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। মামলাটি ছিল সিন্ডিকেট ব্যাংকের একজন অস্থায়ী ব্যাংক অ্যাটেন্ডেন্টের চাকরি সংক্রান্ত। সিন্ডিকেট ব্যাংকের একজন অস্থায়ী ব্যাংক অ্যাটেন্ডেন্টের চাকরি নিয়ে কিন্তু এই মামলাটা করা হয়েছিল। এই চাকরিটি শুধুমাত্র দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা প্রার্থীদের জন্য ছিল, যারা শুধুমাত্র দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে তাদের জন্য ছিল। কিন্তু দেখা যায় যে এই চাকরির জন্য আবেদন করার সময় ওই ব্যক্তি তার স্নাতক হওয়ার বিষয়টি প্রকাশ করেননি। স্নাতক হওয়ার বিষয়টি প্রকাশ না করে উনি কি করেছেন, দশম পর্যন্ত কিন্তু উনি ওনার সার্টিফিকেটগুলো শো করেছেন। তার জন্য কি বলেছে যে আদালত এটিকে ভুল ছিল বলে প্রমাণ করেছেন এবং এই নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতাকে প্রভাবিত করেছে বলে আদালতের, মানে সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু সেটা মনে হয়েছে। এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও এসছে। আমি এবার তোমাদের একদম সত্যতাটা বলবো যে এই সুপ্রিম কোর্টের রায়ের পেছনের অথেন্টিসিটিটা কি, অ্যাকচুয়াল কি রায়টা বেরিয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেনি যে নিম্নতর পদের জন্য উচ্চশিক্ষা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন না, এটা কিন্তু একেবারেই বলেনি। সেটা সম্পূর্ণ নির্ভর করছে নিয়োগের সময় যে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে যদি লেখা থাকে যে কেবলমাত্র দশম পাস বা কেবলমাত্র অষ্টম পাস বা কেবলমাত্র দ্বাদশ পাস, তবেই একমাত্র উচ্চ শিক্ষা সম্পন্ন ব্যক্তিরা কিন্তু সেখানে আবেদন করতে পারবেন না। যদি লেখা থাকে যে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস, মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে 10, তাহলে কিন্তু সেখানে উচ্চ শিক্ষা সম্পন্ন ব্যক্তিরা কিন্তু সেখানে আবেদন করতে পারবেন। এইটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন, অনেকের মনে জল্পনা তৈরি হয়েছে। এই বিষয়টা কিন্তু একমাত্র আমি তোমাদের সামনে প্রথমবার নিয়ে ডিসকাস করছি। সবাই কিন্তু বলছে যে না, কেউ আবেদন করতে পারবে না। কি বলা ছিল এখানে তুমি দেখো, এটা ছিল অস্থায়ী ব্যাংক চাকরিটি শুধুমাত্র দশম পাস বলা ছিল বলে, তাই নিম্নতম শিক্ষাগত যোগ্যতা দশম পাস বলা ছিল না, শুধুমাত্র দশম পাসের জন্য ছিল। তাই যারা শুধুমাত্র দশম পাস তারাই কিন্তু এই পদের জন্য
মানে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য তারা আবেদন করতে পারবে। যেহেতু ওই ব্যক্তির স্নাতক ছিল এবং উনি সেটা লুকিয়েছেন, তার জন্য ওনার এই নিয়োগটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। তো এই নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। সুপ্রিম কোর্টের রায়টা আমি আবারও একবার তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিতে যদি বলে দেওয়া থাকে যে কেবলমাত্র দশম পাস, কেবলমাত্র দ্বাদশ পাস, তাহলে একমাত্র ওই দশম পাস বা দ্বাদশ পাস স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা তারা কিন্তু আবেদন করতে পারবে। যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম পাস বলা থাকে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ পাস বলা থাকে, তাহলে কিন্তু সেখানে উচ্চ শিক্ষা সম্পন্ন যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে তোমার নিয়োগ প্রক্রিয়া একেবারেই বাতিল হবে না। এটা সুপ্রিম কোর্টের কিন্তু রায় চলে এসছে। আশা করি তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হলো জিনিসটা। এবং আইনি অবস্থানে পৌঁছতে বলছে, আদালত এই পূর্ববর্তী রায়ের উল্লেখে বলেছেন যে সরকারি চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত নিয়মাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। উচ্চতর যোগ্যতা থাকলে কেউ নিম্নতর পদের জন্য আবেদন করার অধিকার পায় না। যদি সেখানে বলা থাকে যে শুধুমাত্র কেবলমাত্র দশম পাস, তাহলে সেখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সেই নিম্ন পদের জন্য আবেদন করার জন্য একেবারেই কিন্তু যোগ্য নয়। তাদের কিন্তু যদি ওরা কেউ লুকিয়ে চাকরি পেয়ে যায়, পরে কিন্তু তার নিয়োগটাকে সুপ্রিম কোর্ট বলেছেন আমি কিন্তু বাতিল করে দেব। আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা নিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়েছে যে সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে আমি পুরোপুরিভাবে বিস্তারিত আলোচনা করলাম তোমাদের সঙ্গে। এরকম ভিডিও পেতে গেলে বাইন্ড কম্পিটিটিভ পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো রেখো। আর আমাদের গ্রাম পঞ্চায়েতের কিন্তু টার্গেট ব্যাচ আমরা লঞ্চ করেছি। বিস্তারিত অ্যাডমিশন সম্পর্কে এনকোয়ারির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।